হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এই হেয়ার স্টাইলটা করে দেখাবো। খুবই সিম্পল ভাবে, যেভাবে আমি করি সেভাবেই দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিভাবে সামনের হেয়ার স্টাইলটা কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখাবো। আর পেছনে প্রথমে আমি একটা পাফ করে নিয়েছি, আর এখানে একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি ক্রিস ক্রস হিসাবে। আর তারপরে এখানে গার্ডার দিয়ে সব চুল বাকিটা বেঁধে দিয়েছি, নিচে যতগুলো চুল ছিল। তারপরে এখানে ক্লিপ দিয়ে যে এক্সট্রা চুলটা ছিল তার উপরে আমি রেখেছি। ঠিক আছে, এরপরে আমি ফ্রন্টের হেয়ার স্টাইলটা করে দেখাবো, খুবই সিম্পল ভাবে করে দেখাবো। তা তোমরা দেখতে থাকো। এই হেয়ার স্টাইল করার জন্য কতগুলো স্প্রে দরকার আমাদের। প্রথমত বলছি, এইটা যে হোল্ডিং স্প্রে 5+ টাফটে, এই ব্লু কালারটা হচ্ছে ভালো রকম হোল্ড করে। প্লাস হচ্ছে টাফটারি 5 আছে ব্ল্যাক, এটা যা হোল্ড করে 5+টা বেশি হোল্ড করে। এটা 5, এটা 5+। আর এই দুটো হয়ে গেল হোল্ডিং স্প্রে। আর এটা হচ্ছে সাইন স্প্রে হচ্ছে টাফটের আছে একটা, আর একটা আছে ওসিসের। এই ওসিসের হেয়ার স্প্রে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। আমি আজকে এই টাফটের হেয়ার স্প্রে দিয়ে ইউজ করব, টাফটের সাইন স্প্রে। আর সাইন স্প্রে কাজ হচ্ছে আমাদের সব সময় চুলটাকে খুব ভালোভাবে আমাদের কাজ করতে সুবিধা করে। প্লাস একটা সাইন আসে। আর যদি চুলে কোনো রকম ধরো জোট বেঁধে যায়, তাহলে এই সাইন স্প্রে সাইজ সেটা আমি ভালোভাবে জোটটা ছাড়াতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমি স্টার্ট করে নিচ্ছি। এই হেয়ার স্প্রেটা ইউজ করব, আর এই 5টা ইউজ করছি এখন। যেহেতু আমি একটা ড্যামির উপরে করছি, তাই আমি খুব একটা স্প্রে বেশি দেবো না, অল্প করেই দেবো, যতটা না দিলেই নয়। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, আর যদি রিয়েল ক্লায়েন্টের উপর যদি আমাকে কাজ করতে হয়, অবশ্যই 5+টা আর 5টা এই দুটোই আমি ইউজ করতে হবে। আর বেশি করে কিন্তু স্প্রেটা দিতে হবে, তখন কিন্তু কোনো রকম কিপটিমি করলে হবে না, বেশি করে স্প্রে দিতে হবে। তাই আমি যেহেতু ড্যামির উপর করছি, সেহেতু আমি একটু কম করেই হেয়ার স্প্রে করবো। তোমরা যারাই ড্যামির উপর হেয়ার স্টাইল প্র্যাকটিস করবে, অবশ্যই অল্প করে স্প্রে দেবে, না হলে চুলটা নষ্ট হয়ে যায়। একটু ব্যাকা করে সেকশন নিচ্ছি, একটু ব্যাকা করে। তারপরে এটাকে আমি একটু ব্যাক কমিং করবো। ব্যাক কমিংটা জাস্ট দেখো, একটুখানি এইভাবে চিরুনিটা নেবে। এরকম টেল কম আমার চাই হেয়ার স্টাইল করার জন্য। তারপর দেখো এইভাবে অল্প অল্প করে আমি এইভাবে চুলটাকে নামাবো। এর ফলে কি হবে, চুলে একটু ভলিউম আসবে। আমার দেখতে পাচ্ছ একটু ভলিউম চলে এলো। ঠিক আছে, আর যখনই আমি স্প্রেটা করবো, তখনই কিন্তু আমি অল্প করে এই টাফটের স্প্রে করবো, অল্প করে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা ভাগ করে নেব। এভাবে হেয়ার স্প্রে করে আমি চুলটাকে এরকম করে পেছনের দিকে করে দেব। এভাবে আমি পরপর করে যাচ্ছি, একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি, তোমরা বুঝে নেবে। ঠিক আছে, নাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। ব্যাক কমিং করে নিয়েছি, দেখো এইভাবে করে নিয়েছি। এরপরে আমি করব সবকটা চুল একসাথে নেব, এই যে কিছু কিছু চুল আমার যে উঠছে, যেটা বেবি হেয়ার বলে, সেটা আমি সাইন স্প্রের সাহায্যে সেটা আমি রিমুভ করবো। প্লাস চুলটাও ভালোভাবে আমার লাইনটা ক্রিয়েট হবে, হেয়ার স্টাইলটা খুব ভালোভাবে হবে। তোমরা জাস্ট এইভাবে দুদিকে করেই কিন্তু, যেভাবে আমি সামনে করলাম ফ্রন্টে, এইরকম করেই কিন্তু দুদিক করেই কিন্তু পেছনে একটা খোপা করতে দিলে কিন্তু একটা হেয়ার স্টাইল হয়ে যায়, খুব সিম্পল। আর এইটা আমি একটু যেহেতু আমি একটু লাইন ক্রিয়েট করবো, সেজন্য আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবো। নিয়ে দেখো, জাস্ট চুলটাকে একটুখানি টুইস্ট করে দিলাম। টুইস্ট করে আমি একটা পিনে, একটা ইউ পিন, এই যে ইউ পিন,
ইউপিনের সাহায্যে আমি এটা ভালো একটু আটকে দিলাম। আটকে দিলাম বলতে দেখো এইভাবে একটু আটকে দিলাম। এরকম একটা ফোক কোম, এটাকে ফোক কোম বলে। এই কোমের সাহায্যে আমি হেয়ার স্টাইলটা করবো। এখানটা করে চুলটা একটুখানি ক্লিয়ার করে নেবো। তারপরে আমি এখান থেকে জাস্ট ওপর ওপর একটা করে লাইন তুলবো। এরকম ইউপিনের সাহায্যে আমি এটাকে আটকাবো। এইভাবে পিন প্রত্যেকটা লাইনের সাহায্যে প্রত্যেকটা লাইনে আমি ইউপিন গুলো দিয়ে দেবো, যাতে আমার লাইনগুলো ভালোভাবে বোঝা যায়। এইভাবে লাইন করে করে আমাকে এই ইউপিনের সাহায্যে ভালোভাবে লাইনটা ঠিকঠাক করে নিতে হবে, যাতে লাইনটা পুরো বোঝা যায় যে আমি একটা লাইন ক্রিয়েট করেছি। যেহেতু এইটা একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল, সেহেতু আমাকে লাইনটা যেন প্রপার বোঝা যায়। এভাবে দেখো ওই দিকটা হয়ে গেছে। এবারে এই দিকটা করছি, দেখো ব্যাক কমিং করে নিচ্ছি। আর ব্যাক কমিং করার পর তারপরে আমি লাইনটা করে নেবো। আর একটা জিনিস বলে থাকি, ব্লো ড্রাই বা ক্রিপিং এই দুটো কিন্তু হেয়ার স্টাইলের জন্য খুবই দরকারি। আমার এই ড্যামি কিন্তু আগে থেকে ক্রিপিং করা ছিল, তাই আমি ক্রিপিং করিনি। তোমরা যখনই হেয়ার স্টাইল করবে কিন্তু এই অ্যাডভান্স হেয়ার স্টাইল করতে গেলে কিন্তু ক্রিপিং বা ব্লো ড্রাই এই দুটোর মধ্যে একটা করতেই হবে। তা না হলে কিন্তু হেয়ার স্টাইল ভালোভাবে হবে না, যে ভলিউমটা আমাদের দরকার সেটা কিন্তু হবে না। এইভাবে আমি করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। দেখো আমি এইভাবে যেভাবে এইটা করেছিলাম সেভাবে আমি হাতে করে করে লাইনটা আমি ক্রিয়েট করেছি। এবারে আমি কাঁটা দিয়ে স্প্রে করে এই লাইনটাকে আরো যেন ভালোভাবে বোঝা যায় সেভাবে আমি করব, আর এইভাবে কাঁটা দিয়ে সেট করব। ঠিক আছে, তা তোমরা দেখো। দেখো দুদিকই করে নিয়েছি আমি। এবারে আমি কাঁটাগুলোকে ভালো সুন্দরভাবে খুলে নেব। দেখো লাইনটা কি সুন্দরভাবে হয়েছে দেখো। তো ফাইনাল লুক ভালোভাবে সাজিয়ে দিয়েছি, একদম ব্রাইডাল। দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো
তোমরা জানিও ভিডিওটা আমার কেমন লাগলো, আর এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কমেন্টে জানিও এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আরও অন্যান্য নতুন ভিডিও তোমরা জানতে চাও, দেখতে চাও ভিডিও, হেয়ারস্টাইল হতে পারে, মেকআপ হতে পারে, হেয়ার কাটিং হতে পারে, এ টু জেড তোমরা যাই চাও সেইটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, কিন্তু আমাকে কমেন্টে লিখতে হবে কি চাও। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম।